সম্মানীয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একাধিক প্রকল্প রয়েছে। একদিকে যেমন কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, অপরদিকে তেমনি শস্য বীমা প্রকল্পে কৃষকদের ফসল নষ্ট হয়ে গেলেই ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে। শস্য বীমা প্রকল্প রিলেটেড দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শস্য বীমা প্রকল্পে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়, তবে এই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে তিনটি পর্যায় রয়েছে। প্রথমত, কোনো কৃষক যদি তার ফসল রোপণ করতে না পারেন সেক্ষেত্রে কৃষককে আর্থিক সাহায্য দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার। এর পাশাপাশি কোনো কৃষক যদি ফসল রোপণ করেন এবং ফসল চাষের মাঝামাঝি সময়ে তার ফসলের ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রেও কৃষককে আর্থিক সাহায্য দেওয়া হয়। এছাড়া ফসল সম্পূর্ণ হওয়ার ঠিক আগের মুহূর্তে যদি কোনো কারণে ফসল নষ্ট হয় সেক্ষেত্রেও কৃষককে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেটটি আপনারা সরাসরি দেখুন। পশ্চিমবঙ্গ সরকার কৃষক কল্যাণে নানা প্রকল্প চালু করেছে। একদিকে যেমন কৃষকদের প্রতি বৎসর দুটি কিস্তিতে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে, তেমনি অন্যদিকে কৃষকদের ফসল নষ্ট হলে যাতে তারা আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন না হয় সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকল্প চালু করা হয়েছে। কৃষকদের ফসল নষ্ট হয়ে থাকলে এক প্রকল্পের মাধ্যমে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। যে বিশেষ প্রকল্পের মাধ্যমে কৃষকদের এই সুবিধা দেওয়া হয় সেই প্রকল্পটি হচ্ছে শস্য বীমা প্রকল্প। এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কৃষকদের বীমা করার জন্য কোনো রকমের টাকা খরচ করতে হয় না। বীমার খরচ বহন করে রাজ্য সরকার। বিগত বছরগুলিতে ক্ষতিগ্রস্ত জেলাগুলি চিহ্নিতকরণের পর সরকারের তরফ থেকে কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। তবে ক্ষেত্র বিশেষে বেশ কয়েকটি জায়গায় কৃষকদের অভিযোগ ছিল, তাদের অভিযোগ ছিল যে পরিমাণে ফসল নষ্ট হয়েছে সেই অনুপাতে তারা ক্ষতিপূরণ পাচ্ছেন না। এরপরেই নড়েচড়ে বসে কৃষিমন্ত্রী ও তার নেতৃত্বাধীন কৃষি দপ্তর। এই বৎসর যাতে সেরকমের অভিযোগ না আসে সেদিকে কড়া নজর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে স্থানীয়ভাবে ফসল নষ্ট হলেও কৃষকরা ক্ষতিপূরণ পাবেন। অর্থাৎ স্থানীয়ভাবে ঘূর্ণিঝড় বা ফসল কাটার পর মাঠে ফসল পড়ে থাকলে যদি 14 দিনের মধ্যে ক্ষতি হয় সেক্ষেত্রে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া হবে। এই মুহূর্তে শস্য বীমা প্রকল্পে আবেদন শুরু হয়েছে, যাতে কোনো কৃষক আবেদন প্রক্রিয়া থেকে বাদ না পড়েন সেদিকে জোর দিচ্ছে কৃষি দপ্তর। আপনাদের জানিয়ে দিই, যারা ভুট্টা চাষ করেন তারা 31 আগস্ট পর্যন্ত তাদের আবেদনপত্রটি জমা করতে পারবেন এবং যে সকল কৃষক ধান চাষ করে থাকেন তারা সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত তাদের আবেদন জমা করতে পারবেন। আপনারা নিজেদের ব্লক থেকে ফর্ম সংগ্রহ করুন এবং এই প্রকল্পে আবেদন করুন। ধন্যবাদ।